রক্তদান এই বিষয়টা কিন্তু বিবিধভাবে সম্পর্কযুক্ত। আপনাদের এই কাজ থেকে রক্তদানকে আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই। তো এই দুটোই আপনাদের চালাতে হবে এবং রক্তদানের সঙ্গে আমি যেটা অনুরোধ করব, এখন থেকে পরবর্তী সময়ে চক্ষুদানের বিষয়টি যুক্ত করব। দেহদানের কথা আমি বলছি না। আমাদের সরকার থাকার সময় আমরা চিন্তা ভাবনা শুরু করেছিলাম, কিন্তু দেহদান এই ব্যবস্থা এটা কতগুলি আপনার প্রস্তুতির প্রয়োজন আছে, যেটা হাসপাতালেই করতে হবে। আমাদের সময় সরকার আমরা করে উঠতে পারিনি। আমি জানি না বর্তমান সময় যে সরকার 8.5 বছর যাবৎ আছেন, তারা তো স্বাস্থ্য নিয়ে অনেক কথাবার্তা প্রতিদিনই বলে বেড়ান। বাস্তবটা আপনারা যারা হাসপাতালে যান তারা উপলব্ধি করেন। সেই জায়গাতে দেহদানের মতো কোনো ব্যবস্থা বা উদ্যোগ তারা গ্রহণ করেছেন কিনা যেহেতু জানা নেই, তাই এই মুহূর্তে দেহদানের কথাটা আমি বলছি না, কিন্তু চক্ষুদান আপনারা করতেই পারেন। কাজেই রক্তদান এবং চক্ষুদান এই দুটো বিষয় এখন থেকে প্রতি বছর যাতে সম্মেলনের জন্য অপেক্ষা না করে আপনারা উদ্যোগ নিয়ে আয়োজনের চেষ্টা করেন, এই অনুরোধ এবং আবেদন জানিয়ে আপনাদেরকে আরেকবার আন্তরিক অভিনন্দন জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকুন। এটা বক্তৃতা করার অনুষ্ঠান না, এবং বক্তৃতা করার মানসিকতা নিয়ে আমি আসিনি, এবং এই মুহূর্তে বক্তৃতা করার মতো মানসিক অবস্থায় আমি নেই। আপনারা হয়তো ইতিমধ্যে শুনে থাকবেন, আমাদের রাজ্যের প্রাক্তন বিধায়িকা এবং ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরুধা মহিলা নেতৃত্ব আমাদের গৌরী ভট্টাচার্য, তিনি আজকে সকালে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছে, কিন্তু যতই বয়স হোক, আমাদের যখন ছেড়ে চলে যায় কাছের মানুষ, সে বয়সটা আমাদের কাছে বড় হয় না, তাকে আমরা ভুলতে পারি না, এবং স্বাভাবিক কারণেই আমরা স্মৃতিমেদুর হয়ে পড়ি। সেই কারণে আজকে নতুন করে কিছু কথা এখানে আলাদা করে আমি বলতে যাব না, এবং বলার জন্য আমি সেভাবে ভেবে বসিনি। শুধু আমি যেটা বলবো, আজকে এই রক্তদান অনুষ্ঠানে ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন এবং যারা দেওয়ার জন্য অপেক্ষা করছেন, আমি তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমি দেখলাম যে 4 জনের সঙ্গে আমি কথা বললাম, তার মধ্যে 3 জনেরই বয়স 30 থেকে 32-এর মধ্যে, এবং আমার বিশ্বাস মানসিকভাবে যদি তাদের দৃঢ়তা থাকে তাহলে অনেকবার তারা রক্ত দিতেই পারবেন। এর মধ্যেই তাদের সঙ্গে কথা বলে দেখলাম 18 থেকে 30-32 বার অনেকে রক্ত দিয়ে ফেলেছে। এটা একটা দারুণ ঘটনা, দারুণ অভিজ্ঞতা। এবং এই সাথে আমি যেটা বিশেষ করে বলতে চাই, কেবলমাত্র সংগঠনের আইনিও রাজ্যভিত্তিক সম্মেলনকে ভিত্তি করে কেন রক্তদান শিবিরের আয়োজন করে, প্রতি বছর কেন হবে না? এটা একটা সুসংগঠিত সংগঠন এবং তার যে শৃঙ্খলা পরায়ণতার মধ্যে তারা কাজকর্ম ইত্যাদি করেন। যে তারা যদি নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নেন প্রত্যেক বছর একটা ছুটির দিন আমরা আমাদের বন্ধুদের আমন্ত্রণ করে, এবং এর বাইরেও যারা আগ্রহী হয়ে আপনাদের এই উৎসবে উপস্থিত থেকে রক্ত দিতে চান, তাদেরকেও উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠানটির আয়োজন আপনাদের করা দরকার। সংখ্যাটা কিন্তু সব বিষয়ে বড় না, গুরুত্বপূর্ণ হচ্ছে অনুষ্ঠানটা কিসের এবং কেন, লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি। সেদিক থেকে আপনাদের মতো সংগঠন যদি এই অনুষ্ঠানটি প্রতি বছর অন্তত একবার আপনারা করেন, এটা সারা ত্রিপুরার মধ্যে এখনো রক্তদানের বিষয় নিয়ে দ্বিধা দ্বন্দ্ব যাদের মধ্যে আছে এটা কাটতে সাহায্য করবে। আর বিশেষ করে নবীন প্রজন্মের ছেলে মেয়ে যারা, আপনারা যারা রক্ত দেবেন আপনাদের বাড়ির ছেলে মেয়েদের তো উৎসাহিত করবেনই, অন্যান্য পরিবারের ছেলে মেয়েরা কিন্তু তাতে উৎসাহিত হবে। আমার দৃঢ় বিশ্বাস, গণতন্ত্র যখন আক্রান্ত হয়, গণতান্ত্রিক অধিকার আপনার প্রয়োগ করার সুযোগ যখন সংকুচিত হয়ে যায়, তখন মানুষ তার শেষ ভরসাস্থল হিসেবে কোর্টের আশ্রয় নিতে বাধ্য হয়।
এবং আপনারা এখন উপলব্ধি করছেন আমাদের ত্রিপুরার অবস্থা, আপনারা জানেন ত্রিপুরার পরিস্থিতি নিয়ে আপনাদের কাছে বক্তৃতা করে বুঝাতে হবে এই ধৃষ্টতা আমার নেই। খুবই খারাপ একটা অবস্থা, ভোটই তো ঠিক মতো হচ্ছে না। 50 থেকে 60 মানুষ স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। স্বাভাবিকভাবে এ থেকে উপলব্ধি করতে অসুবিধা হয় না গণতন্ত্র কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে মানুষ কোর্টে কাছারিতে আসছে। আপনারা গণতান্ত্রিক আন্দোলনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে একদিকে পেশা, আরেকদিকে গণতান্ত্রিক আন্দোলনের দায়বদ্ধ সংগঠক হিসাবে কোর্টের কাছারিতে আপনারা আপনাদের অভিজ্ঞতার নিরিখে যারাই আপনাদের সাহায্যের জন্য আসে তাদেরকে আপনারা সাহায্য করার চেষ্টা করছেন। এটা একটা দারুণ কাজ আপনারা করছেন। আমি ব্যক্তিগতভাবে জানি যারা আসছেন আপনাদের কাছে সাহায্যের জন্য সবাই আপনাদের ন্যূনতম চাহিদা মতো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন না, কিন্তু এটা নিয়ে আপনারা যারা তাদেরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ান, তারা পয়সা করে নিয়ে এই আক্রান্ত বিধ্বস্ত মানুষ তাদের সঙ্গে দর কষাকষি না করে তাদের পাশে দাঁড়ানোর কাজটাকেই প্রধান এবং মহৎ কাজ বলে আপনারা মনে করেন। এই মুহূর্তে আপনি বেড়ে যাওয়ার আগে কিন্তু জল খেতে হবে। জল খাওয়ার কারণ কি? রক্তদানের সাথে জলের সম্পর্কটা কি? আমাদের অভাব দেখা না দিতে পারে। এই জন্যে অ্যাডভান্স প্রিকশনারি মেজার হিসাবে সবজিতলা খাওয়া টাওয়ার ব্যাপার অনেকে আমরা মনে করি এই যে রক্তটা দিয়ে এলাম, এই যে মানে মৌমিতা শুক্ল জানাচ্ছি রক্তদানের সাথে বা রক্ত পুনরায় আবার ফিরে পাওয়ার যদি 70% ওয়াটার হয় তাহলে 350 মধ্যে তো 250 হচ্ছে জল। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন ফরিদপুর সদস্য মানিক সরকার। পরবর্তী সময় আবার কখনো একজনের বলার আশায় এখানে শেষ করলাম। আমি অসংখ্য ধন্যবাদ মিস্টার চন্দন সরকারকে। এই যে সুন্দরভাবে সফল করার জন্য অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি মহাশয় এবং যে সংগঠনটির রাজ্যভিত্তিক সম্মেলনের প্রাক প্রস্তুতি এবং আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই সংগঠনের ত্রিপুরা রাজ্যের যিনি সাধারণ সম্পাদক একটু আগে আমাদের সঙ্গে কথা বললেন, আপনারা যারা উপস্থিত হয়েছে, প্রাপ্য অভিজ্ঞ আইনজীবী বন্ধুরা এবং নবীন যারা আপনাদের কাছ থেকে অভিজ্ঞতায় সঞ্জীবিত হয়ে নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন,
আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।